দীপুচন্দ্র দাসের পরিবারের সঙ্গে ভিডিও কল করে কথা বলেছি, ওনার বাবার সঙ্গে অনুমতি নিয়ে ময়মনসিংহে। আমি যখন সাগর যাচ্ছিলাম সেই সময় কথা বলার অবস্থায় ছিলেন না, তবু অল্প কথা বলেছেন। ওই আমি পোস্ট করবো, দিয়ে দেবো, শুধু দেখানোর জন্য। আচ্ছা, এবারে আমি যেহেতু দেখুন, আমি এটাকে তুলনা টানছি না, কিন্তু বাবরের নামে মসজিদ হচ্ছে বাংলাদেশ থেকে মুসলমানরা অর্থ দিতে পারে, তাদের ধর্মের ব্যাপার। আমাদের রাম মন্দির হয়েছে গোটা পৃথিবীর হিন্দুরা নিয়ে দিয়েছে, এতে আমার আপত্তি নেই। কিন্তু আমরাও হিন্দুরা দীপু দাসের পরিবারের পাশে, আপনারা জানেন 250 টাকার মোবাইল ব্যবহার করত, ফেসবুক চালাতো না, 250 টাকার মোবাইল ব্যবহার করত, যে মোবাইলে কোনো পোস্ট করা সম্ভব নয়, কোনো সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ কিছু করা সম্ভব নয়। ভাবতে পারেন, একটা মিথ্যা ওই প্রমোশন নিয়ে প্রতিহিংসা পরায়ণতা হয়ে তাকে উত্তেজিত করলো, এবং এই ধরনের আইনের রক্ষক যে ভক্ষক হতে পারে পশ্চিমবঙ্গে আমরা দেখছি, ওখানেও দেখছি। লকআপ থেকে তুলে দিল পুলিশ হাতে, তারপরে গণপিটুনি, আদমরা এবং জ্যান্ত জ্বালানো, এবং পুরো উলঙ্গ করে, ন্যাকেট করে। এবারে আমরা ওদের পাশে দাঁড়াতে চাই। আজকে দীপুর আপনার ভাই, দীপু দাসের ভাই